হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চিটাগং ব্লগ পার্ট 2। তো ফার্স্ট ডেতে যেহেতু মামার বাসায় ছিলাম, সেদিন রাতেই খালামণির বাসায় চলে আসি আমরা। তো সেকেন্ড ডেতে আমি কি কি করলাম সবকিছু আজকে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো সকালে উঠে দেখলাম ওয়েদারটা ভালোই ছিল, খারাপ ছিল না, গরম কম ছিল। আর তারপর দেখলাম খালামণি খুব সুন্দর করে পিঠা বানাইছে। তারপর ছিল চিকেন, ছিল তারপর চানা ডাল ছিল, যেটা চিটাগাংয়ের বিখ্যাত আই গেস। তারপর আমি পরোটা দিয়ে এই চানা ডাল খেলাম, খুব ভালোই লাগলো। সাথে পিঠাটাও খেলাম, পিঠাটা খুব মজা লাগছে আমার। এরপর নাস্তা শেষ করে একটু মিষ্টিও খাচ্ছিলাম, রসমালাই। এরপর বাসাটা একটু ঘুরে দেখতেছিলাম, চা খেতে খেতে সবার সাথে গল্প করতেছিলাম, কারণ রাতে এসে ঘুমায় পড়ছিলাম, তো বাসাটা দেখা হয়নি। আর খালামণির এই নতুন বাড়িটাতে আমার ফার্স্ট টাইম আসা, তাই আর কি ঘুরে দেখতেছিলাম। তারপর আমার যে খালাতো বোনটা ছিল, ও আবার তার স্টাডির জন্য ঢাকায়, সো তাকে অনেক মিস করছি। ও থাকলে আসলে অনেক বেশি মজা হইতো। তো আমি এরপরে শাওয়ার করে নিই, আর আমাদের বিকেলে আবার বেরো হওয়ার প্ল্যান ছিল, কারণ টাইম কম ছিল, 3 দিনের জন্য যেহেতু আসছি। দেন আমরা লাঞ্চ কমপ্লিট করে নিলাম আমাদের। আর লাঞ্চে অনেক মজার মজার খাবার ছিল। আমার সবচেয়ে ফেভারিট ছিল যেটা, সেটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত কালাভুনা। আর অনেক বেশি মজা হয়েছিল রান্না, এমনিও আমার পছন্দ এটা। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রেডি হয়ে নেই, কারণ বের হব সেজন্য। আমরা তারপর একটা শপিং মলে চলে যাই, একটু ঘোরাঘুরি করার জন্য আর টুকিটাকি কিছু শপিংও করার জন্য। বৃষ্টি হচ্ছে। আমরা যখন শপিং মল থেকে বের হই, অনেক বৃষ্টি শুরু হয়ে যায় ওই টাইমটাতে। তারপর এত বৃষ্টি ছিল, আমরা এক পর্যায়ে ভিজেও যাই, সেভাবেই আর কি বাসায় আসি। তারপর আমরা সন্ধ্যার দিকে সবাই নাস্তা করি, আমার একটা মামাও আসে, এসে দেখি, তারপর সবাই মিলে গল্প করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।